নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নমস্কার, আমি শতাব্দী, তোমাদের বিউটি কনসালটেন্ট। তবে হ্যাঁ, আজকে একটা অন্য বিষয় নিয়ে আমি তোমাদের সাথে কথা বলতে এসেছি। দেখো, আমাদের এখন সব থেকে যেই ওয়ার্ডটা আমরা কমন ওয়ার্ড সবার মুখেই শুনতে পাই, সেটা হচ্ছে হরমোনাল ডিসব্যালেন্স। হ্যাঁ, সবাই মানে আমরা প্রায় ওর মুখ থেকে শুনতে পাই যে হরমোনাল ডিসব্যালেন্স। কেউ কোনো প্রবলেমে পড়লে আমরা বলি তারা হরমোনাল ডিসব্যালেন্স। তো এই হরমোনাল ডিসব্যালেন্স অ্যাকচুয়ালি কী, সেটা জানাটা কিন্তু আমাদের খুব দরকার। তাহলে বয়স 13 থেকে 19 এবং 25 থেকে 45, এই যে বয়স দুটোর আমি বললাম, এইগুলো কিন্তু খুব ভাইটাল এজ। দুটোই কিন্তু তোমাকে তোমাকে তোমার আপকামিং জীবনে তৈরি করতে পারে বা কিন্তু তোমাকে তোমার আগামী জীবনগুলোতে কিন্তু লাইফটাকে নষ্টও করতে পারে। তাই 13 থেকে 19 যারা একদম ছোট্ট, যারা টিনেজ, তাদেরও কিন্তু হরমোনাল ডিসব্যালেন্স দেখা যায়। আবার যারা 25 থেকে 45, তাদেরও কিন্তু হরমোনাল ডিসব্যালেন্স দেখা যায়। এবার বোঝাই যারা 13 থেকে 19, তাদের হরমোনাল ডিসব্যালেন্সটা কি। 13 থেকে 19 তারা সদ্য যেহেতু যৌবনে পা দিচ্ছে, তাই তাদের ম্যাক্সিমাম মনে হয় যে তাদেরকে কেউ বুঝছে না, তাদেরকে কেউ বোঝার নেই, তার ফ্যামিলি তাকে বুঝছে না, তার পরিবেশ তাকে বুঝছে না, তার নেইবার্সরা তাকে বুঝছে না। প্লাস তাদের কাছে তো রয়েছেই আজকালকার যুগে যে কিভাবে তারা ইঁদুর দৌড়ে জয়েন করবে। তো এই একটা কেরিয়ার তৈরি করার। আবার যারা 25 থেকে 45, তারা ভুগছে মানসিক অবসাদ। যেমন তারা জীবনে কি করতে পেরেছে বা তারা আপকামিং বা আগামী জীবনে তারা কি করতে পারবে, এই নিয়ে কিন্তু তাদের অবসাদ। এই করতে করতেই তাদেরও হচ্ছে কিন্তু হরমোনাল ডিসব্যালেন্স। তাহলে হরমোনাল ডিসব্যালেন্স কথাটা কিন্তু যতটাই আমরা লাইটলি বলি না কেন, এটা কিন্তু একদমই লাইট বিষয় নয়। তাহলে এই হরমোনাল ডিসব্যালেন্স যাদের হচ্ছে, যাদের মনে হচ্ছে কেউ আমাদের বোঝার নেই, কেউ আমাদের বুঝছে না, বা আমাদের জীবনে অনেক চেষ্টা করার পরেও কিছু হচ্ছে না, তাহলে আমাদের কি করা উচিত? তাহলে আবারও বলছি, তোমাকে তৈরি করার ক্ষমতা বা তোমাকে নষ্ট করার ক্ষমতা দুটোই কিন্তু কারোর কাছে নেই, শুধু তোমাদের কাছেই আছে। তাই সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে মানসিক দিক থেকে নিজেকে অনেক বেশি স্ট্রং করতে হবে এবং মাথায় রাখতে হবে জীবনে আমরা কোনো জায়গায় পৌঁছাতে পারি আর না পারি, তবে আমাদের ভালো থাকাটা, সুখী থাকাটা, হ্যাপি থাকাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাই যারা এই মানসিক অবসাদে ভুগছো, কেন দেখো কার কী পরিস্থিতি সে ছাড়া কিন্তু আর কেউ বুঝতে পারে না। তাই আমি আবারও বলবো, যাদেরই মনে হচ্ছে যে জীবনে কিছু হলো না বা কিছু হবে কি না, তাহলে আবারও বলি, ঈশ্বরে বিশ্বাস রাখো আর নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাও। দেখবে তোমাদের মানসিক অবসাদ থেকে তোমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে। এছাড়া কি করতে পারি আমরা? এছাড়া হচ্ছে প্রতিদিন একটু যোগাসন করা, প্রতিদিন যোগাসনের টাইম না পেলে ভালোভাবে একটুখানি ফাঁকা মাঠে ঘুরে বেড়ানো বা নিজের মতো করে টাইম কাটানো। এইটাই হচ্ছে কিন্তু আমাদের এই হরমোনাল ডিসব্যালেন্স থেকে বেরোনোর একমাত্র উপায়। আর হ্যাঁ, সবার আগে মাথায় রেখো তোমরা খুব 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 দামি। তাই কোনো কিছুর জন্য নিজের জীবন নষ্ট করার আগে, কোনো কিছুর জন্য নিজেকে অবসাদে ভোগার আগে ভেবে দেখো যে আমরা কিন্তু মানুষ জীবন একটাই পেয়েছি। তাই এটাকে উপভোগ করো, ভালো থাকো, জীবনে সব সময় হ্যাপি থেকো। লাইফে জীবনে যাই হয়ে যাক, মাথায় রাখবে আজকে অন্ধকার আছে, কালকে কিন্তু আলো আসবে। তাই সুখ দুঃখ মিলেমিশেই চলতে থাকবে। তাই গান শোনো, গান করো, ড্রয়িং করো বা একটু ঘুরে বেড়াও, যেটা করলে তোমাদের মন ভালো লাগে তোমরা কিন্তু সেটা করো। দেখবে এই যে হরমোনাল ডিসব্যালেন্স যে কনসেপ্টটা এসছে, সেটা কিন্তু অল্পের মধ্যেই সেরে যাবে। ভালো থেকো সবাই। আর আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।